আপনাদের ভাই চলে এসেছেন। আর কোনো টেনশন আছে? সবাই বসে পড়বেন, কেউ দাঁড়ায় থাকবেন না, সবাই জায়গা নিয়ে বসে পড়েন প্লিজ, সবাই বসে পড়বেন। আজকের এই মাহফিল চেয়ারম্যান সাহেবের অনেক অবদান, না থাকলে ভাই মাহফিল হতো না। চেয়ারম্যান সাহেব শেষ কথা বলে মুফতি আমির হামজা সাহেবের জায়গায় তিনি বসে পড়ছেন। আর টেনশন নাই, আপনারা সবাই ঠান্ডা হন ভাই, এত চিল্লা ফিল্লা করলে তো ঝামেলা। বসেন বসেন ভাই, এখন কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাঙ্ক্ষিত আজকের আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান ইতিমধ্যে আপনাদের সামনে হাজির হয়েছেন। আপনাদেরকে একটু 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 কথা শুনেন। এদিকে ভাই একটু সমস্যা হবে, একটু একটু ধৈর্য রাখেন। আপনারা ওদিকে কথা বললে আলোচনায় সমস্যা হবে, আপনার ধৈর্য রাখতে হবে। আপনি দাঁড়ান। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কষ্ট করে আজকের এই ওয়াজ মাহফিলের পারমিশন আমরা নিয়েছি, আপনারা যাতে সুন্দরভাবে হুজুরের কথা শুনতে পারেন, আজকের এই মাহফিল যাতে সফল হয়, আপনাদের থেকে আমরা সেরকম আচরণ আশা করি। সকলের ধৈর্য ধরে একটু বসেন, ধৈর্য না ধরলে আমরা আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতে পারবো না। আমরা ইনশাআল্লাহ বিগত 4 বছর করোনা সহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের এই মাহফিল আমরা অনুষ্ঠিত হতে পারে নাই। ইনশাআল্লাহ এই বছর থেকে সামনের দিকে এই মাহফিল এভাবে চলতে থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের হামজা সাহেব আমাদের এখানে আল্লাহ যদি বাঁচায় রাখেন উনি আসবে। আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতায় আমরা সামনে অগ্রসর হতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাই। আমার আগামী মার্চ মাসের 9 তারিখে আমার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা দোয়া চাই। আমি সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ তাআলার রহমত নিয়ে এ পর্যন্ত এসেছি, আগামী দিনে যেন অগ্রসর হতে পারি, সেজন্য সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বৃদ্ধ মা খুব বেশি অসুস্থ, মৃত্যুসজ্জায়। আমি আমির হামজা হুজুরকে বলবো, আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার মায়ের জন্য সকলে একটু অন্তর খুলে দোয়া করবেন। সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে 15-20 দিন আপনারা যে কত হাজার ফোন দিয়েছেন যে চেয়ারম্যান সাহেব মাহফিলটা হবে কিনা, আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম আমি যদি জীবিত থাকি, আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ এই মাহফিল অনুষ্ঠিত হবে। সেটুকু হয়েছে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। ভালো কাজে শতবাধা, আমরা সৎ কাজের জন্য সকলে ঐক্যবদ্ধ থেকে আমার গালিমপুরের যুব সমাজ আজকের এই মাহফিল আয়োজন করার জন্য যে কষ্ট করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ভাতিজা হাফেজ রবিউল বিগত 1 মাস এই মাহফিলের ব্যাপারে যে অক্লান্ত পরিশ্রম করেছে, তার অক্লান্ত পরিশ্রমের রেজাল্ট আজকে এই মাহফিল। আমাদের অনেক লোক, আমাদের দুলাল নাইম, আমাদের বিজলার কবি সহ তারা অনেক পরিশ্রম করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার গালিমপুর গ্রামের যুব সমাজকে, যে যুব সমাজ বিভিন্ন অন্যায় অত্যাচারে লিপ্ত। আমার যুব সমাজ আজকে কষ্ট করে গালিমপুরে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করবেন। আমার এই গালিমপুর গ্রামের সকল মুরব্বিয়ান যারা কবরবাসী, তাদের জন্য, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করা হবে। সকলে সর্বশেষ মাহফিল শেষ করে দোয়া করে এখান থেকে যাবেন। আগামী বছর থেকে আমাদের এই মাহফিল জানুয়ারির প্রথম থেকে 1 থেকে 5 তারিখের মধ্যে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আমরা সেইভাবে এখন থেকেই এই সমস্ত মাহফিলের প্রস্তুতি 1 বছর আগে নিতে হয়, হুট করে এগুলো হয় না। তা আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী বছর 2 দিনে মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। বৈরী আবহাওয়ার কারণে আজকে কিছু সমস্যা হচ্ছে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে
মোহতারাম সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমরা ওয়াদা করেছিলাম 9টার মধ্যে আজকে আমাদের প্রধান আকর্ষণকে উপস্থিত করব। ইনশাল্লাহ 9টার মধ্যে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনারা যারা মাহফিলে দান করতে পারেন নাই, আমাদের প্যান্ডেলের বাইরে 2টা ড্রাম আছে, ওইখানে দান করতে পারবেন। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, শান্তিপ্রিয় এলাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে মহান আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআন থেকে সরাসরি তাফসীর নিয়ে আসছেন বর্তমান সময়ে আল্লাহর সৃষ্টিকারী মুফাসসির উপমহাদেশের প্রখ্যাত আলেম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি আমির হামজা আলোচনা নিয়ে আসছেন। হাফেজ মুফতি আমির হামজা সাহেব, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل